এক ছোট ছেলে ঝোপের ভেতর থেকে একটি অদ্ভুত ঠান্ডা ছুরি কুঠার কুড়িয়ে পেল। ছেলেটি সেটি নিয়ে গিয়ে একটি গাছ কাটতে চাইলে পাশে বসে থাকা এক ওস্তাদ তাকে থামিয়ে দিল। এই কুঠার তো এখনো ধার খোয়া হয়নি, গাছ কাটবে কিভাবে? কিন্তু ছেলেটা প্রথম আঘাতে বিশাল গাছটা ফাটল ধরে ভেঙে পড়ে। সবাই হতভম্ব, এত ধারালো অস্ত্র তারা জীবনে দেখেনি। সেখানে থাকা দিগন্ত খ্যাত দিদি তার রক্ত শৃঙ্খল তলোয়ার বের করে ছেলেটির কুঠারের সঙ্গে পরীক্ষা করতে চমৎকার। শীর্ষ 10-এর তলোয়ারটি 3 টুকরো হয়ে ভেঙে যায়। দিদি অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কুঠার বানিয়েছে কে? ছেলেটি সরলভাবে বলল, ঘাসের ভেতর কুড়িয়েছি। দিদি তখন বুঝলো মিউজিয়াং পাহাড়ে নিশ্চয়ই কোনো লুকানো মহাগুরু আছে। সত্যি সে জানতো না এই কুঠার বানিয়েছে ছদ্মবেশে থাকা সূরি দেবতা গো ওয়াং, যিনি রক্তপাত এড়াতে জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এক কৃষকের জন্য সাধারণ কৃষি সামগ্রী বানাতো। কিন্তু সবাই তাকে ভাবে সে তো শুধু কোদাল কাস্তে বানানো এক গেও লোহার। পাহাড়ের লোকেরা পর্যন্ত তাকে অপমান করে। কিন্তু গো ইয়াং চোখ বন্ধ করে খনিজগুলোকে নিখুঁতভাবে উচ্চ মধ্য নিম্ন 3 ভাগে আলাদা করে দিল। তখন সবাই বুঝলো তার মধ্যে সত্যি কিছু আছে। এদিকে তিয়াঙ্গং এর উস্তাদরা এসে দাবি করলো তাদের মহামূল্যবান ধাতু নষ্ট করা হয়েছে। বাঁচতে হলে মিজিয়াং পাহাড়কে খনিজ পাহাড়ও দিতে হবে। শেষ পর্যন্ত ঠিক হলো দুই পক্ষের মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা, যে বেশি সংখ্যক পাথর কাটতে পারবে সেই জিতবে। প্রথমে দুধাপে সবাই ব্যর্থ হলো। গো ইয়াং দূর থেকে দেখে বারবার সঠিক ভবিষ্যৎবাণী করছিলেন, কিন্তু সবাই তাকে ফালতু কামার বলে হাসছিল। তৃতীয় রাউন্ডে তিয়াঙ্গং এর শীর্ষ শাওলিং আর নিজে নেমে এসে এক আঘাতে 30টি পরীক্ষার পাথর ভেঙে ফেললো। সবার চোখ কপালে, এটা তো পাহাড়ের কারো ক্ষমতা না। শেষ রাউন্ডে কাউকে আর পাওয়া যায় না। সবাই বাধ্য হয়ে গো ইয়াংকে পাঠায়। তারা ভাবে এ গেও লোহার তো শেষমেশ আমাদের ডুবিয়ে দিবে। কিন্তু যখন গো ইয়াং হাতুড়ি তোলে, আকাশে বজ্রপাত, প্রতি আঘাতে আগুন বিদ্যুৎ বেরোয়। শাওলিং আর হতভম্ব, এ তো সূরি দেবতার গোপন কৌশল। শেষমেশ গো ইয়াং তৈরি করলে একটি সাধারণ দেখতে কাঠ কাটা কুঠার। সবাই হতাশ, কিন্তু শাওলিং আর বুঝলো এটা সাধারণ কুঠার নয়, বজ্র শব্দ শতফাট নামে অদ্বিতীয় দেব অস্ত্র, যা ইচ্ছে মতো সবকিছু কেটে ফেলতে পারে। গো ইয়াং অবশেষে বুঝিয়ে দিল অস্ত্র কখনোই ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো যে মানুষ অস্ত্র ব্যবহার করে। সঠিক হাতে পড়লে দেব অস্ত্র মানুষের উপকারে আসে।